আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো সরকার গতকাল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে একটা নিউজ প্রকাশ করছে যে মেডিকেল অ্যাডমিশনে এক বিশাল বড় পরিবর্তন আনা হচ্ছে যে এবার কিন্তু এমসিকিউর পাশাপাশি কিন্তু রিটেন প্রশ্ন নেবে সরকার। ছাত্রদের স্বাস্থ্য দপ্তর শর্ট প্রশ্নের পরীক্ষা নেওয়ার জন্য, এমনকি সাথে ভাইভা নেওয়া হবে, এমনকি সাথে সিট সংখ্যা কমিয়ে ফেলবে। তো এই বিষয়টা আপডেটটা আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি বিশ্লেষণ করবো, এটার সুবিধা অসুবিধা কি হতে পারে, এই যে পদ্ধতিটা সরকার আনতেছে এটার সুবিধা অসুবিধা কি কি হতে পারে। তো বিষয়টা হচ্ছে, এটার একটা সুবিধা হচ্ছে যে তোমরা জানো যে মেডিকেল যে অ্যাডমিশন, যে মেডিকেল স্টাডি এমবিবিএস, তো সেখানে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে একটা রিটেন প্রশ্নের মানে একটা রিটেন প্রশ্ন হয়, এমনকি ভাইভা হয়, তাছাড়া হচ্ছে বিভিন্ন প্রসেস আছে। তো এই বিষয়গুলি একজন শিক্ষার্থী যেন আগে থেকে প্রস্তুতি হতে পারে সেই বিষয়টাকে লক্ষ্য করে কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। এটার পরে একজন স্টুডেন্ট এমবিবিএস মেডিকেলে ভর্তি হওয়ার পরে যেন নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এমনকি মানে সম্পূর্ণ একটা পরিবেশে মানিয়ে নিতে পারে, তার জন্য কিন্তু তারা ভর্তি প্রক্রিয়ায় এই প্রসেসটা ফলো করতে যাচ্ছে অন্যান্য দেশের মতো। তো এই প্রসেসটা হলে এটা একটা সুবিধা। তো মেডিকেল এডমিশনে বিশাল সংখ্যক মানে স্টুডেন্ট কিন্তু অংশগ্রহণ করে, এমনকি দেখা যাচ্ছে যে এবছর প্রায় 1,36,000 মতো। এই সংখ্যাটাকে সরকার কমিয়ে আনার জন্য চেষ্টা করতেছে স্বাস্থ্য অধিদপ্তর। তো বিষয় হচ্ছে যে এখানে মানে বাছাই করার পূর্বে, চূড়ান্ত প্রক্রিয়া হওয়ার পূর্বে ওদেরকে এট ফার্স্ট হচ্ছে তোমার এমসিকিউ এমনকি রিটার্ন দ্বারা যাচাই করা হবে, তারপরে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে তোমার ভাইভা নেওয়া হবে। এই বিষয়টা করার পরে এই যে স্টুডেন্টের সংখ্যা আছে, এই সংখ্যাটা অনেক গুণ কমে যাবে, এমনকি এখান থেকে প্রকৃত মেধাবী যারা আছে ওদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। এই যে নতুন যে একটা মানে নতুন যে একটা পরিবর্তন আনা হচ্ছে এই অ্যাডমিশনে, তো এটার দ্বারা মোটামুটি এটা একটা উপকার হবে। এই যে বিশাল বড় পরিবর্তন আনা হচ্ছে, এরপরে কিন্তু যে সুবিধা অসুবিধা হয় তার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে প্রকৃতপক্ষে যারা মেধাবী ওরা কিন্তু মোটামুটি মেডিকেল অ্যাডমিশনে চান্স পেয়ে যাবে। কিন্তু এটা অসুবিধা কি হতে পারে, অসুবিধাটা হচ্ছে যে এখানে যেহেতু একটা ভাইবার সিস্টেম আছে, তো দেখা যাবে যে এখানে একটা বাংলার যেহেতু একটা বুঝতে পারতেছো দুর্নীতি চলে, তো এখানে কিন্তু অনেক স্টুডেন্টদের ভাইভাতে কিন্তু দুর্নীতি করার একটা সুযোগ আছে। আরেকটা অসুবিধা যদি বলতে চাই যে সেটা হবে যে স্বাস্থ্য দপ্তর কিন্তু তোমরা দেখতেছো যে বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট কিন্তু এখানে অংশগ্রহণ করে, তারপরে কিন্তু একটা আর্থিক দিক দিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু একটা মোটামুটি ভালো রকমের একটা মানে অ্যামাউন্ট মানে টাকা কিন্তু পাচ্ছে, কিন্তু এই টাকাটা থেকে বঞ্চিত হবে, অনেকেই অ্যাডমিশনে বসবে না। আরেকটা যে অসুবিধা, এই পরিবর্তন আনার পরে কিন্তু স্টুডেন্টরা কিন্তু যে একটা কারিকুলামের মধ্যে আবদ্ধ আছে, এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু স্টুডেন্টদের একটা সময় লাগবে। তো স্বাস্থ্য দপ্তর কিন্তু চাচ্ছে এই বিষয়টা মানে সামনের বার থেকে না, আপাতত তারা এটা বাস্তবায়ন করার জন্য 2 বছর সময় নিচ্ছে। হ্যাঁ, মানে ধরো যে আগামী 2 বছরের মধ্যে এই বাস্তবায়নটা করে ফেলবে এই যে নতুন পদ্ধতি। তো এমনকি এটা করলে মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি স্টুডেন্টরা মনে করতো তখন ওই সিলেবাস ওই কারিকুলাম সম্পর্কে মানিয়ে নিতে পারবে। তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কিন্তু এই গত 3-4 দিন পূর্বে কিন্তু আমাদের মেডিকেলের ডকুমেন্টারি তৈরি করার জন্য এসেছিল। তো সেখানেও কিন্তু আমার ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রফেসর ডাক্তার উৎপল স্যারও কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছেন টেলিভিশনের সাংবাদিকদের, যে এই পদ্ধতি আনার পরে স্টুডেন্টরা মেডিকেলে তোমরা জানো যে বিভিন্ন প্রসেস আছে, এখানে রিটেন এক্সাম হয়, ভাইভা হয়, এমসিকিউ হয়। তো এখানে এই অ্যাডমিশন এই পরিবর্তনটা আনার পরে কিন্তু স্টুডেন্ট নিজেকে খাপ খাওয়া নিতে পারবে, এমনকি মেডিকেলে যে এইভাবে প্রসেস এভাবে ধাপ যে পার করতে হয় এটা সম্পর্কে ওরা অবগত হবে, এমনকি মানসিকভাবে ওরা একটা মোটামুটি প্রস্তুতি নিতে পারবে। তো এটা সবচেয়ে একটা ভালো দিক। আর যে অসুবিধার মধ্যে এই যে প্রসেসগুলি, এটা একটা আসলে স্টুডেন্ট সংখ্যা এখানে মোটামুটি দেখা যাচ্ছে অনেকে অংশগ্রহণ করবে না, মোটামুটি বড় ধরনের একটা স্টুডেন্ট, তাছাড়া একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এমনকি এটা পরীক্ষাটা এভাবে নিজে মোটামুটি একটা সময়ের মানে দরকার পড়বে। তাছাড়া হচ্ছে তোমার যদি দুর্নীতি না হয় তো প্রসেসটা খুবই ভালো হয়। তাছাড়া এখানে কারিকুলামের জন্য তোমাকে অবশ্যই স্টুডেন্টদের একটা সময় যেহেতু স্বাস্থ্য দিবে, তাহলে মোটামুটি এটা একটা ভালো দিক বলা যায় এই যে প্রসেসটা। কিন্তু আমার প্রশ্ন হলো, স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে মানে সেরা ডাক্তার এমনকি ভালো ডাক্তার হওয়ার জন্য মানে এই প্রক্রিয়া করলে ভালো ডাক্তার হতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিগত মানে আগেও তো এই পদ্ধতি যখন ছিল না, তখন কি বাংলাদেশে ভালো ডাক্তার তৈরি হয়নি? বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত সেরা এমনকি শ্রেষ্ঠ ডাক্তাররা কিন্তু মানে আছে, এমনকি হাজার হাজার, বুঝছো, তারাও তো এই প্রক্রিয়া ছাড়াই তো ডাক্তার হয়েছে, তাই না? তো সরকার যেহেতু ভাবছে যে এই প্রক্রিয়া এই প্রসেস আনলে ভালো ডাক্তার তৈরি হবে, এমনকি ভালো মন মানসিকতা তৈরি হবে, তো এই প্রক্রিয়াটা যদি এমনকি ব্যর্থ তো যেতে পারে। হ্যাঁ, এই যেহেতু একটা জটিল প্রক্রিয়া হঠাৎ করেই করলে তো এই প্রসেসটা আসলে স্টুডেন্টরা খাপ খেয়ে নিতে পারবে না। সর্বোপরি স্বাস্থ্য দপ্তরের এই কার্যক্রমকে সাধুবাদ জানায়, এমনকি এখানে যেহেতু 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে ওরা, তাছাড়া এখানে এসে তোমার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করলে মোটামুটি স্টুডেন্ট একটা প্রস্তুতি নিতে পারবে। তাছাড়া এখানে একটা বিষয়, সবচেয়ে অসুবিধার যে বিষয় সেটা হচ্ছে যে এখানে সিট সংখ্যা ওরা বলতেছে কমিয়ে ফেলবে। তো তোমরা দেখো যে বাংলাদেশে প্রায় 20 কোটির মতো জনসংখ্যা, সেখানে আসলে সেই
সেই তুলনায় ডাক্তার কিন্তু আসলে অনেক অনেক কম। তো এখানে আসলে আমরা মনে করি যে সিট সংখ্যা আরও বাড়ালে মানে অনেকে সুযোগ পাবে। আর তাছাড়া এখানে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু প্রকৃত মেধাবীরা মানে নির্বাচিত হবে। হ্যাঁ, আর বিশেষ করে আরেকটা যে দিক স্বাস্থ্য দপ্তরের যে বিষয়টা তুলে ধরলে সবচেয়ে বেটার হয় যে কোটার বিষয়গুলি কিন্তু এখনো অন্তর্ভুক্ত আছে, এগুলি বাতিল করলে কিন্তু প্রকৃত মেধাবীরা কিন্তু চান্স পাবে। এবারও কিন্তু কোটায় দেখা গেছে যে মুক্তিযুদ্ধ কোটায় 193 জন চান্স পেয়েছে, এমনকি জাতিগোষ্ঠী অজাতিগোষ্ঠী কোটাতে কিন্তু প্রায় 300 মতো চান্স পেয়েছে। তার মোটামুটি 500 মতো স্টুডেন্ট কিন্তু কোটাতে চলে গেছে। তো এখানে কিন্তু মেধাবীরা কিন্তু মোটামুটি একটা মানে মেধা থাকা সত্ত্বেও কিন্তু ওরা চান্স পাচ্ছে না। তো এই বিষয়টাও মোটামুটি স্বাস্থ্য দপ্তর দেখলে কিন্তু বিষয়টা খুবই একটা মানে ভালো হয়, এমনকি সিট সংখ্যা বাড়ালে সবচেয়ে বেশি মানে বেস্ট মনে করি। তো সর্বোপরি স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, এমনকি স্টুডেন্টদের একটা সময় বেঁধে দেওয়া হবে, 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করা হবে। তাছাড়া এই জিনিসটাকে সর্বোপরি মানে এটার পজিটিভ দিক দিয়ে সবচেয়ে বেশি ভালো দেখতেছি। আর নেগেটিভ যে দিকটা, যদি এখানে দুর্নীতি না হয় তাহলে খুবই ভালো হবে। এমনকি যেহেতু একটা ভাইবার প্রসেস, তো এখানে যদি ভাইবাতে যদি দুর্নীতি না হয়, এমনকি স্টুডেন্টরা কিন্তু ওইভাবে নিজেকে মোটামুটি নিজেকে প্রস্তুত করবে, এমনকি লেখাপড়ায় মনোযোগ দিবে। তো সর্বোপরি এই অবস্থাকে স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই সাধুবাদ জানাই। তো এটা ছিল মেডিকেল অ্যাডমিশনের সর্বশেষ আপডেট নিউজ। তো আমার সাথে থাকো। আর প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনের মেধা কোটা এমনকি জেনারেল কোটা নিয়ে বিস্তৃত প্রায় 25টা মতো ভিডিও কন্টেন্ট দিয়েছি, সামনে ইনশাল্লাহ আরও দিব। আর আমি এসেছি জহিরুল ইসলাম মেডিকেল কলেজে, আমাদের কাছে ক্রিকেট টুর্নামেন্ট খেলা আছে জহিরুল ইসলাম মেডিকেলের সাথে, এমনকি কালকে দিন পরে হচ্ছে তোমার ইব্রাহিম মেডিকেলের সাথে, বারডেমের সাথে। তো সকলের কাছে মানে এই অবস্থায় তোমাদেরকে আপডেট নিউজটা দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা যে বিষয়, এই মেডিকেলে আমি প্রফেসরের সাথে কথা বলেছি, স্যারের সাথে। তো এখানে তোমরা আমার যে স্টুডেন্টরা আবেদন করতে যাচ্ছ প্রায় 10-15 জনের মতো আছো, তোমাদের সিরিয়াল যাদের 8000-এর মধ্যে আছে ওরা অবশ্যই আবেদন করবে, এমনকি এই মেডিকেলে চান্স হয়ে যাবে, এই মেডিকেলে নাম আসবে। হ্যাঁ, তো স্যার যে বিষয়টা জানতে পারলাম যে 8000-এর মধ্যে থাকলে মোটামুটি তোমার এসে পড়বে। আর যারা জহিরুল ইসলামে মেধা কোটে ভর্তি হচ্ছ, আমার যে স্টুডেন্ট কিছু স্টুডেন্ট আছে যাদের সিরিয়াল 5200, 5300, 5400, ওরা আবেদন করতে পারবে ইনশাল্লাহ। মেধা কোটা ইনশাল্লাহ অবশ্যই ভাইভাতে ডাক পাবা কোনো না কোনো মেডিকেলে, এমনকি তোমার এই মেডিকেল। আর যারা কিশোরগঞ্জের মানে আমার যে স্টুডেন্টরা আছে ওরা কিন্তু এখানে মোটামুটি চয়েসে রাখতে পারো। বাংলাদেশ একটা বেস্ট মেডিকেল কলেজ, সবচেয়ে সব দিক দিয়ে সেরা, এখানে পড়ার মান অনেক ভালো, পরিবেশ দেখতে পারতেছো কত চমৎকার পরিবেশ। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই চলে এসেছে জহিরুল ইসলাম মেডিকেলে, এমনকি আসার পরে কিন্তু তোমরা জানো যে এবার 21শে বইমেলায় আমার কাব্য প্রকাশিত হয়েছে অপরিচিত। কিন্তু আসার পরে আমার এখানে দুজন স্যারের সাথে আমার দেখা হয়েছে, যে স্যার আমাকে হোস্টেলে রিসিভ করে দিয়েছে। তো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এক প্রফেসর, এমনকি কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের এক প্রফেসর, ওনাদের কিন্তু আমার কাব্য স্যারদের কাছে দিয়েছি। এমনকি দুজন উভয় স্যার কিন্তু অনেক অনেক খুশি হয়েছে, এমনকি মানে বিশ্বাসই করতে পারতেছে না। তো স্যারদের কাছে অনেক মানে দোয়ার প্রার্থী, এমনকি আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, স্যাররা ইনশাল্লাহ বইটা পড়বে। তাছাড়া ইনশাল্লাহ মোটামুটি সকলকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।